কি কথা? আমি বললাম, ভাবি তোমাকে বলেছিলাম না, আমাকে যে বাসায় আশ্রয় দিয়েছে সেই বাসায় একটা মেয়ে আছে না, নাম রিমি। ভাবি বলল, কেন কি হয়েছে, প্রেমে পড়ে গেছো নাকি? না ভাবি, কাল রাতে বিয়ে করে ফেলেছি। আমার কথা শুনে ভাবি উত্তেজিত হয়ে বলল, বিয়ে করছো মানে, ভেগে গিয়ে নাকি? আমি বললাম, না আঙ্কেল আন্টির কথাই, তবে অনেক কাহিনী আছে, পরে বলবো তোমাকে। আচ্ছা। আমি বললাম, আচ্ছা প্লিজ বাসায় কাউকে জানিও না, আম্মু শুনলে কষ্ট পেতে পারে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, ভাবি এখন রাখি। ভাবির সাথে কথা বলার পর ফোন রেখে দিলাম। কিছুক্ষণ মোবাইল টিপার পর রিমি রুমে আসলো। রিমি বলল, আমার জানটা কি করছে? আমি বললাম, এই তো মোবাইল টিপছি, তুমি কোথা থেকে আসলা? রিমি বলল, এই তো আম্মুকে খাবার বানাতে হেল্প করলাম। তুমি এত লক্ষ্য হলে কিভাবে? কখনো তো দেখি নাই আন্টির কাজে কোনো হেল্প করতে। আমি তো অবাক, এটাও কি আরেকটা রং? রিমি ভাব নিয়ে বলল, আমি সবসময় লক্ষ্মী। আমি মুচকে এসে বললাম, আমার বউ তো লক্ষ্মী হওয়ারই কথা, তাই না? রিমি বলল, পাম মারছো, আমার সাথে এসব চলবে না। রিমি তো দেখি পাম দেওয়াটাও বুঝে গেল। আমি বললাম, পাম তো মেয়ে পটানোর কাজে ব্যবহার হয়। রিমি রেগে গিয়ে বলল, আমি কি ছেলে? আরে না, তুমি তো আমার বউ, আর বউকে কেউ পাম দেয় না। ভুলভাল বোঝাচ্ছি। রিমি বলল, আচ্ছা ঠিক আছে, খেতে আসো। আমি বললাম, রিমি ভাবি ফোন দিয়েছিল, ভাবিকে আমাদের কথা বলেছি, অনেক খুশি হয়েছে, আর মিথিলার বিয়ে ঠিক হয়েছে। রিমি বলল, তাই নাকি? এত দুশ্চরিত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছে? রিমির দুই কাঁধে হাত রেখে সামনে দাঁড়িয়ে বললাম, রিমি কাউকে এভাবে বলাটা আমি পছন্দ করি না। তুমি এমন ভাষা করবা না আশা করি নাই, কারণ তুমি আমার স্ত্রী। আমি চাই তুমি আমার মতোই হবে, ত্যাগ দিতে শিখবে, মনে রাগ কন্ট্রোল করবে। রিমি বলল, আচ্ছা সরি, মিথিলার প্রতি অনেক রাগ তো তাই। আমি বললাম, বুঝেছি, আমি জানি আর এমন হবে না। রিমি বলল, কি করে ছেলে? আমি বললাম, অনেক বড় ব্যবসা করে কক্সবাজার। রিমি বলল, আচ্ছা বিয়ে কবে? আমি বললাম, আগামী সপ্তাহে নাকি, সঠিক বলতে পারছি না। রিমি বলল, ও আচ্ছা, খাবে চলো। খাবার টেবিলে আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল আন্টি আমি দুঃখিত আপনাদের মনে কষ্ট দেওয়াতে। আন্টি বলল, আঙ্কেল আন্টি কে? হ্যাঁ, আব্বু আম্মু বলবা। আন্টির কথা শুনে চোখের কোণে পানি জমে গেল। কতটা ভালো মানুষ হলে একটা পরিবারহীন ছেলেকে মেয়ের সুখের জন্য নিজের বাসায় রেখে বিয়ে দেয়, আর এত অল্প সময়ে রাগ না করে ভালোবাসা দিচ্ছে। যাই হোক, আব্বু আম্মুর অভাব তো দূর হবে। আমি আস্তে করে বললাম, আচ্ছা। আঙ্কেল বলল, আর আমরা মনে কোনো কষ্ট